তো কেমন আছো আমার ফোর্থ সেমিস্টার আদরের ছাত্রছাত্রীরা? তোমরা দেখে নিয়েছো যে তোমাদের সিসি ফিলোসফির লাস্ট মিনিট আজকে দিয়ে দিয়েছি, এবং আমি বলেছিলাম কি সিসির লাস্ট মিনিট সাজেশনস যেদিন আপলোড হবে সেই দিন এসইসিটাই আপলোড করব। অর্থাৎ প্রত্যেকটা আদরের ছাত্রছাত্রীদের সিসি সাবজেক্টে যে লাস্ট মিনিট পাচ্ছ সেই সাবজেক্টের এসইসি কিন্তু সেই দিনেই আপলোড হচ্ছে। মানে বুঝতে পারছো, আমি তোমাদের কিন্তু পার্ট বাই পার্ট একদম সিস্টেমিক ভাবে সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু আপলোড করছি। অর্থাৎ তোমরা জানতে পারছো যে আজকে আমার এই সাবজেক্টের লাস্ট মিনিট যখন এসছে তখন আজকে এই সাবজেক্টের এসইসিটাও কিন্তু স্যার আপলোড করবে, এটা তোমরা আগেই জেনে যাচ্ছ। তো এইটাই তোমাদের আমি বলে দিয়েছিলাম যে তোমাদের জাস্ট ফলো করো, সব এই প্ল্যাটফর্মটা ফলো করো, যুক্ত থাকো, পরপর তোমাদের পছন্দের মতন সাবজেক্টগুলো কিন্তু আপলোড হতে শুরু করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওকে লম্বা না করে এই সাবজেক্ট এসইসি ফিলোসফি অর্থাৎ হিউম্যান রাইটস মানবাধিকার এইখান থেকে মাত্র আর মাত্র গুটি কয়েক কোশ্চেন তোমাদের জন্য এনে দিয়েছি। এই কটা প্রশ্ন করলে এর বাইরে আশা করছি কিছু আসবে না। চলো দেখে তো তোমাদের বলবোই, আলোচনা আজকে তোমাদের হবে। প্রথমে আমার প্রত্যেক আদরের ছাত্রছাত্রীরা এটা কমেন্ট করো যে ঠিক যেটা স্যার বলেছে সেটা স্যার করছে। স্যার বলেছিল সিসির সঙ্গে এসইসি আপলোড হবে এবং সেটাই কিন্তু হচ্ছে, হ্যাঁ কি না এটা কমেন্ট করবে। আর 2 নম্বর, এই প্ল্যাটফর্মটাকে তোমরা কতটা বিশ্বাস করছো সেটা কিন্তু বারবার বলছি কমেন্ট করো। কতটা বিশ্বাস করছো, তোমার নাম কি, তুমি কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তার পেছনে অনেক বড় কারণ রয়েছে। চলো শুরু করছি এসইসি ফিলোসফি হিউম্যান রাইটস থেকে। প্রথম প্রশ্ন, প্রথম যে প্রশ্ন তোমরা করবে, ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক অধিকার ও মানবাধিকারের তুলনা আলোচনা করো, প্রাচীন ও মধ্যযুগের মানবাধিকারের বিকাশের ধারণা আলোচনা করো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, মানবাধিকার সম্পর্কিত হবসীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো, মানবাধিকারের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি, সংবিধানের উদ্দেশ্য ও লক্ষ্য কি, অধিকার অর্থাৎ অধিকারের মধ্যে তোমাদের দিয়েছি মাত্র 4টে অধিকার দিয়েছি, যেমন স্বাধীনতার অধিকারটা করতে হচ্ছে, জন লকের সম্পত্তির অধিকার করতে হচ্ছে, প্রাকৃতিক অধিকার এনমুন বার্থ যেটা আছে সেটা করতে হচ্ছে, আর স্বাভাবিক অধিকার। এই 4টে অধিকার তোমাদের করতেই হচ্ছে, কিছু করার নেই খুব। এরপরে তোমাদের করছো ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বিবৃতি করো। মাত্র এই কটা কোশ্চেন তোমাদের দিলাম, এই কটা কোশ্চেন করলে আর তোমাদের কিছু করতে হচ্ছে না। এই কটা কোশ্চেন করলেই এসইসি টোটাল নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তবুও আমি বারবার দেখেছি যে এক্সট্রা কোশ্চেন যখন আমি দিই সেখান থেকেও কিন্তু পড়ে যাচ্ছে, এটা বারবার হয়েছে, বহুবার হয়েছে। আমার অতিরিক্ত প্রশ্ন থেকেও কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন চলে আসছে। তার জন্য আমি তোমাদের অতিরিক্ত মাত্র 2টো দিয়েছি। কি থাকছে না, অধিকার হলো সমাজ স্বীকৃত দাবি, টমাস হিল গ্রিন কিভাবে এই মতবাদটি প্রতিষ্ঠা করেছেন আলোচনা করতে হবে। আর লাস্ট কোশ্চেন, মানবাধিকার বিষয়ে টমাস হিল গ্রিন এবং ডিজি রিট এই মতদ্বয় সংক্ষেপে আলোচনা করো। এই 2টো প্রশ্ন তোমাদের করতে হচ্ছে এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত। বারবার বলে দিচ্ছি অতিরিক্ততে ধ্যান দেবে না, আগে যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হলো সেইগুলো কমপ্লিট করো, তারপরে যদি হয়ে যায় তারপরে এই কোশ্চেনগুলো একটু চোখ অবশ্যই বুলিয়ে যেও, কারণ অতিরিক্ত থেকে বারবার প্রত্যেক পরীক্ষায় আমার অতিরিক্ত থেকেও চলে আসছে। ওই জন্য আর দিয়েছি তো মাত্র 2টো, তাই বেশিক্ষণ লাগবে না, আগের কোশ্চেনগুলো করবে তারপরে কিন্তু এইটা করবে। ওকে, আর অবশ্যই কমেন্ট করো, আর বেশি কিছু আমার চাইছি না। তোমাদের 4th সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পর এই নাম্বারটায় কল করবে, 5ম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। চলো ভালো থেকো, সুস্থ থেকো।